ইবনে সিনা। আমরা যারা মুসলিম আছি অথবা এর বাহিরেও ইবনে সিনা উনি এমন একজন ব্যক্তি ছিলেন যার নামটা আমরা সবাই জানি। তো আজকে আমাদের প্রথম সিরিজের মধ্যে আমরা ইবনে সিনা সম্পর্কে জানব। মানব ইতিহাসের কিছু মানুষ আছেন যাদের জীবন যুগের পর যুগ মানুষকে প্রভাবিত করে। ইবনে সিনা ছিলেন তাদের মধ্যে অন্যতম। 980 সালে বুখারায় জন্ম নেওয়া এই শিশু ছোট্টবেলা থেকেই ছিল অদম্য কৌতূহলী। মাত্র 10 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলেন এবং এরপর গণিত, দর্শন ও চিকিৎসা শাস্ত্রে গভীর আগ্রহ দেখান। শিক্ষকরা অবাক হয়ে যেতেন তার অসাধারণ মেধা দেখে। তার গল্প আমাদের শেখায় কৌতূহলী জ্ঞানের প্রথম ধাপ। এই কৌতূহল অধ্যাবসায়ই তাকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ও দার্শনিক করে তুলেছিল সবচেয়ে বড় শক্তি। আমরা আজকে জানবো ইবনে সিনার প্রথম অধ্যায় নিয়ে। আমরা প্রত্যেকটা ওনার জীবনের এক একটাকে আমরা এক একটা অধ্যায় হিসেবে তৈরি করেছি। তো আমরা আজকে প্রথম অধ্যায় নিয়ে জানবো। প্রথমেই আমরা জানবো ইবনে সিনা ওনার শৈশবের কৌতূহল সম্পর্কে। 980 সালে বর্তমান উজবেকিস্তান বুখারায় জন্ম নিল এক শিশু ইবনে সিনা। তার জন্ম ছিল সাধারণ, কিন্তু তার মনের ভেতর লুকিয়ে ছিল অসাধারণ কৌতূহল। ছোটবেলা থেকেই সে চারপাশের জগৎকে অন্যভাবে দেখত। বই, প্রকৃতি, মানুষের আচরণ সব কিছুই তাকে ভাবাতো। মাত্র 10 বছর বয়সে সে কোরআন মুখস্থ করে ফেলেছিল, কিন্তু এখানেই থেমে থাকেনি। সে গণিত, জ্যোতির্বিদ্যা, দর্শন এবং চিকিৎসা শাস্ত্রের বই পড়তে শুরু করলো। তার বাবা তাকে বিভিন্ন শিক্ষকের কাছে পাঠাতেন, আর ইবনে সিনা প্রতিটি বিষয়ে গভীর মনোযোগ দিয়ে শিখত। শিক্ষকরা অবাক হয়ে যেতেন, এত অল্প বয়সে এত জ্ঞান অর্জনের ক্ষমতা খুব কম শিশুর মধ্যেই দেখা যায়। আর তার কৌতূহল ছিল সীমাহীন। কোনো প্রশ্নের উত্তর না পেলে সে শান্ত থাকতে পারত না। বই ঘেটে, শিক্ষকের কাছে গিয়ে কিংবা নিজে পরীক্ষা নিরীক্ষা করে সে উত্তর খুঁজে বের করত। এই অদম্য কৌতূহলই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। শৈশবের সময়ে ইবনে সিনা বুঝতে পেরেছিল জ্ঞান শুধু মুখস্থ করার বিষয় নয়, বরং তা বোঝা, বিশ্লেষণ করা এবং প্রয়োগ করার বিষয়। সে প্রতিটি বিষয়কে নিজের জীবনের সাথে মিলিয়ে দেখত। যেমন গণিতের সূত্রকে সে বাস্তব জীবনের সমস্যার সমাধান ব্যবহার করত। চিকিৎসা শাস্ত্রের বই পড়ে সে ভাবত কীভাবে অসুস্থ মানুষকে সুস্থ করা যায়। তার গল্প আমাদের শেখায় একটি বড় শিক্ষা: কৌতূহলই জ্ঞানের প্রথম ধাপ। যদি আমরা প্রশ্ন করতে ভয় না পাই, উত্তর খুঁজতে চেষ্টা করি আর শেখার প্রতি আগ্রহ ধরে রাখি, তাহলে ছোটবেলা থেকেই বড় অর্জনের পথে এগিয়ে যাওয়া সম্ভব। ইবনে সিনার শৈশবের এই কৌতূহলই তাকে পরবর্তীতে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ও দার্শনিক করে তুলেছিল। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি শিশুর ভেতরেই অসাধারণ সম্ভাবনা লুকিয়ে থাকে, শুধু দরকার সেই কৌতূহলকে লালন করা, শেখার সুযোগ দেওয়া আর জ্ঞানের পথে এগিয়ে যেতে উৎসাহ করা। পরবর্তীতে আমরা জানবো আরও কিছু। তার জন্য আমাদের সাথেই থাকবেন, আর সাথে থাকবেন আমাদের প্লাস পয়েন্টের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।